হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুমিস কিচেন। তো আজকের রেসিপি পরোটা। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর নরম তুলতুলে পরোটা। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো বন্ধুরা, এরকম পরোটা তোমরাও অতি সহজে তৈরি করতে পারবে। তো চলো দেখে নিই কিভাবে রেডি করছি। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া জিরা আলতো করে ভেজে রেখে সেটাকে সুন্দরভাবে পেস্ট করে এরকম মশলাটা করেছি। তো আর নিয়ে নিয়েছি এখানে আলু, সেদ্ধ করে রাখা আলু। তো আলুটাকে আমি সুন্দরভাবে মেখে নেব। ঠিক এভাবেই আমি মেখে নিচ্ছি। তারপরে আলুটাকে সুন্দরভাবে মেখে ঠিক এভাবে করে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, তারপরে দিয়ে দেব লঙ্কা কুচিগুলো, এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং তারপরে দিয়ে দেব যে ধনিয়া জিরে পেস্টটা রেখেছিলাম সেটা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে সুন্দরভাবে মেখে নেব। বন্ধুরা, আমার যদি কোথাও বলতে ভুল হয় অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিও। আমার নতুন নতুন চ্যানেল, হয়তো ভুল হতেই পারে, তো তোমরা আমাদের সেটা শিখিয়ে দেবে। তোমরা আমার পাশে থাকলে আমি সবই শিখতে পারবো, সবই করতে পারবো, আমার কাছেই সবই করা সম্ভব হবে। তো বন্ধুরা, আমি এরকম আটা দিয়ে মেখে নিয়েছি যেমন রুটি করা হয়। তো তারপরে হাতের মাধ্যমে এরকমটা ঠিক বাটির মতো করে নিয়েছি। তারপরে যে মাখা আলুটা সেটা রেখে দিচ্ছি। তো রেখে দিয়ে যেমনভাবে মোমোগুলো, ঠিক যেভাবে মোমো তৈরি করা হয়, তো সেভাবে আমি এটাকে সুন্দরভাবে সেই শেপটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি সেরকম ভাবে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকটা মোমোর মতোই দেখতে লাগছে এখন। তো তারপরে আমি এটা ঠেসে দেব। তারপরে এটা এরকম গোল করে নেব। এবারে আটার মতো হয়ে গেছে। তো এবারে আটা গুঁড়ো দিয়ে এটাকে আমি প্রেস করব। প্রেস করলে যে ভেতরে আলুটা সব জায়গায় সমান সমান হয়ে যাবে। অবশ্যই তোমরা এভাবে একটু প্রেস করে নেবে। সরাসরি বেলতে থাকলে ফেটে যাওয়ার চান্স থাকবে। তো এভাবে একটু প্রেস করে নেবে। তো আমি এভাবে একটু প্রেস করে নিচ্ছি। তারপরে এটাকে আমি আটার মতো করে হালকা করে বেলবো। তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে আমি প্রেস করে এখন সুন্দরভাবে বেলছি। দেখো বন্ধুরা, তেমনটা ফাটছে না। অন্য পরোটা যদি একটু প্রেস না করতাম তো পুরো সাইডে ফেটে বেরিয়ে আসতো। তো এইভাবে দেখো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, যারা আমার এরকম নতুন নতুন ভিডিও চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাকে অনেক বেশি সাহস দেবে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এবারে চলো গরম তাওয়া নিয়ে নিই। তারপরে এটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি ঘি। একটু ঘি দিয়ে করলে তো এটা খুব নরম হবে। যদিও তুমি তেলে করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে আমি ঘি দিয়ে করছি। আমার কাছে ঘিটা আছে, তাই আমি ঘি দিয়েই এরকমভাবে ভেজে নিচ্ছি। তো আমি ফার্স্ট ঘি দিয়ে এক সাইড নিয়ে নিলাম। তারপরে উল্টে আবার আর এক সাইডও ঘি দিয়ে দেব। এভাবে করে দেখো বন্ধুরা। তোমরা নেক্সট টাইম কমেন্ট আমাকে অবশ্যই ভালো কিছু বলবে যে হ্যাঁ দিদিভাই, তোমার রেসিপিটা সুন্দর। তো দেখো বন্ধুরা, এভাবেই করো। তো আমি এরকম ঘি নিয়ে উল্টোপাল্টা করে সুন্দরভাবে এটাকে রেডি করে নিচ্ছি। আমাদের আলুর পরোটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ। দেখো, এপাশ ওপাশ
দুটোই আমি রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো হয়ে এসেছে। তো আমি এটা এবারে নামিয়ে নেব। ঠিক একই রকমভাবে আমি সব রেডি করে নেব। তো একে একে সব পরোটা আমরা এইভাবেই রেডি করে নিচ্ছি। বন্ধুরা তোমাদের সঙ্গে আমার গল্প করতে খুবই ভালো লাগে। তো যেহেতু আমি এগুলো উপকরণগুলো সব বলে বলে দিই, তাই তোমাদের সঙ্গে গল্প করার সুযোগ খুব একটা পাই না। তো নেক্সট টাইম থেকে অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করার, অনেক অনেক কথা বলার। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত টেস্টি লাগছে দেখতে। তো তোমরাও এরকম একবার ট্রাই করো, সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তবে কমেন্টে এসে আবার আমাকে বকে যেও। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।